চাঁদমারির নাম সংখ্যালঘু ভোট, আর তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ওবিসি সার্টিফিকেট। এসআইআর পর্বে যে সার্টিফিকেট নিয়ে বিস্তর বিতর্ক, সেই প্রসঙ্গ তুলে তৃণমূলকে তীব্র আক্রমণে নওশাদ সিদ্দিকী। পাল্টা জবাব দিয়েছে শাসক দল। মমতা ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিমবাংলার মুসলমানদেরকে সব থেকে বড় যে অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ওবিসি নতুন সার্টিফিকেট। বিতর্কের নাম ওবিসি সার্টিফিকেট, আর সেই প্রসঙ্গে মুসলমানদের হয়রানির প্রসঙ্গ তুলে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে তৃণমূলকে একের পর এক তোপ নওশাদ সিদ্দিকের। মুসলমান এখন সব থেকে বড় অভিশাপ যেটা পেয়েছে সেটার নাম হচ্ছে ওবিসি সার্টিফিকেট। এই ওবিসি সার্টিফিকেট নামটা আসতে থাকবে। 2024-এর 22শে মে কলকাতা হাইকোর্ট 2010 থেকে 2024 পর্যন্ত রাজ্যের দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে। তবে 2010 সালের আগের ওবিসি শংসাপত্র বৈধ বলে জানায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্বে নির্বাচন কমিশন জানায়, এসআইআর এর কাজে হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না। সেই ওবিসি সার্টিফিকেট যে লোক দেখানো তা পদে পদে বোঝাতে চাইলেন নওশাদ। যেভাবে মেসিকে দেখতে আসলো, টিকিট কাটলো, স্টেডিয়ামে ঢুকলো, মেসিকে দেখতে পেল না। আপনার হাতে সার্টিফিকেট থাকবে, ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষায় বসবেন। এই গ্যারাকলটা মমতা ব্যানার্জি সরকার করেছে, তৃণমূলের সরকার করেছে। সংখ্যালঘু ভোটে থাবা বসাতে ময়দানে পুরোদমে নেমে পড়েছেন হুমায়ুন কবির। ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক ইতিমধ্যে ফুরফুরা শরীফে গিয়ে নওশাদ সিদ্দিকের সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন। হুমায়ুন নওশাদের নড়াচড়া দেখে পাল্টা তোপ দেখেছে তৃণমূল। বিজেপি চাইছে যে ওই রকম মুখোশধারী বি টিম, সি টিম, ডি টিম চারটে খাড়া করে দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে এই দেখো আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি এই বলে অ্যান্টি বিজেপি ভোটটাকে একটু ভাগ করার জন্য। নওশাদ বলছেন ওবিসি সার্টিফিকেট আসলে খুঁড়োর কল, যে গাজর ঝুলিয়ে ভোট পেরোতে চাইছে তৃণমূল। নওশাদের বার্তা সংখ্যালঘু ভোটাররা কিভাবে নেয় তা বোঝা যাবে কয়েক মাস পর। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। আবারও ভিন রাজ্যে রহস্য মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। চেন্নাইয়ের রেল লাইনের ধারে জঙ্গল থেকে উদ্ধার শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ। আমাদের প্রতিনিধির কাছ থেকে খবর নেওয়ার চেষ্টা করব। ঠিক এখন অব্দি কি খবর, সেখান থেকে কি খবর আসছে সুব্রতোষ? দেখো, সেই নাম হচ্ছে তার আলমগীর, বছর 29-30 বছর বয়স, এবং সে চেন্নাইতে গেছিল কিছু মাস আগেই, এবং চেন্নাই থেকে তার হায়দ্রাবাদে যাওয়ার কথা ছিল। হায়দ্রাবাদে সে একটা ঠিকাদারের মাধ্যমে সেখানে সে কাজ পেয়েছিল, সেখানে হায়দ্রাবাদে যাচ্ছিল চেন্নাই থেকে। এবং গত 9 দিন আগে তার স্ত্রীর সঙ্গে ট্রেনে ওঠার সময় তার ফোনেও কথা হয়, এবং যে স্টেশন থেকে সে চেন্নাইয়ের পাশে যে স্টেশন থেকে সে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেয়, তারপরে স্টেশনেই কিন্তু একটি রেল লাইনের ধারে একটা ঝোপের মধ্যে তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে। ওতে পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে, এবং এখনো পর্যন্ত যদিও এই বিষয়ে কোনো জনপ্রতিনিধি বা এলাকার মানুষ, যেমন অন্যান্য ক্ষেত্রে দেখা যায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলেই সেই নিয়ে বিতর্ক হয়, সঙ্গে সঙ্গে কোনো না কোনো জনপ্রতিনিধি সেখানে ছুটে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত সেখানে কিন্তু কেউ তাদের পাশে দাঁড়ায়নি। 2 সন্তান রয়েছে তাদের পরিবারের, এবং তাদের অভিযোগ যে এলাকায় কোনো কাজ নেই, রাজ্যে কোনো কাজ নেই, সে কারণে তাদেরকে যেতে হয়েছে। কিন্তু এবং 8 দিন প্রায় নিখোঁজ থাকার পরে তার দেহ উদ্ধার হয়েছে, এবং স্বাভাবিকভাবেই এই খুনের পেছনে। কোথায় কাজ করছিল? ওখান থেকে পেমেন্ট নিয়ে এনেছে ঠিকাদারের কাছ থেকে, যেখানে হায়দ্রাবাদ যাচ্ছিল। আমার সাথে 5টার আগে ফোন করেছিল, 4:45টার সময় কথা বলেছি। ঠিক আছে, এখন রাখছি, ট্রেনে উঠে ফোন লাগাবো। তারপরে আর কোনো খবর নাই? এরপরে আমি ফোন আমাকে বলেছে ফোন লাগাবো ট্রেনে উঠে। তারপরে আমি ফোন লাগাই না, তো আমি তার ট্রেনে ওঠার কথা হয়নি, এদিক থেকে ফোন রিসিভ করে না। আমার ভাইকে কেউ ধাক্কা দিয়ে খুন করেছে ট্রেন থেকে। সঙ্গে কি কেউ ছিল নাকি? না, সঙ্গে কেউ ছিল না। তো অবস্থায় পাওয়া গেছে, মুখের চেহারা যে মনে হচ্ছে মানে কেউ পিছন থেকে ধাক্কা দিয়েছে এরকমই কনফার্ম মনে হচ্ছে, কেন মুখের আকৃতি কোনো ঠিকঠাক ছিল না। আর এরই মধ্যে আরো একটা খবর আসছে, অন্ধ্রপ্রদেশের রহস্য মৃত্যু দক্ষিণ 24 পরগনার শ্রমিকের।
পরিবার বলছে খুনের অভিযোগ করছে। আমি শুভেন্দুর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। শুভেন্দু, পরিবারের তরফ থেকে এখন অব্দি কি বলা হলো? দেখো, পরিবারের তরফ থেকে পিটিএ খুনের অভিযোগ তোলা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, মঞ্জুর আলম লস্কর, 32 বছর বয়স। তিনি গত 10 বছর ধরে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলাতে জরির কারখানায় কাজ করতেন এবং কিছুদিন আগে বাড়িতে ফিরেছিলেন। দিনকুড়ি আগে বাড়ি থেকে কাজে যোগ দেয়। গত মঙ্গলবার রাতে আচমকা একটি অপরিচিত নাম্বার থেকে তার বাড়ির ফোনে ফোন আসে এবং সেখানে জানানো হয় যে তাকে আটকে রাখা হয়েছে, 25,000 টাকার দাবি করা হয়। কিন্তু পরিবারের পক্ষ থেকে 6,000 টাকা অনলাইনে পাঠানো হয়েছিল। কিন্তু বুধবার সকালে বাড়িতে আবার পাল্টা ফোন করে তার মৃত্যুর খবর দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর তার বাড়ির পরিবারের লোকজনেরা একেবারে ভেঙে পড়েছেন। তাদের অভিযোগ, তাকে আটকে রেখে টাকা না দেওয়ায় চাপ সৃষ্টি করে এবং সেই টাকা না পেয়ে তাকে পিটিয়ে খুন করা হয়েছে। তবে এই মুহূর্তে এলাকার তৃণমূল নেতৃত্ব তার পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং তার দুটি নাবালিকা কন্যা রয়েছে, স্ত্রী রয়েছে মঞ্জুর আলমের। তবে এই মুহূর্তে কিন্তু পরিবারের পক্ষ থেকে এই ঘটনা, কি ঘটনা ঘটেছিল অন্ধ্রপ্রদেশে, পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলা হয়েছে। শুভেন্দু, ধন্যবাদ তোমায়। আমরা দুটো ঘটনার দিকেই নজর রেখেছি একই সঙ্গে, একদিকে চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশ, যেখানে রাজ্যের দুই পরিযায়ী শ্রমিক, দক্ষিণ 24 পরগনা এবং মালদায় রহস্য মৃত্যু নিয়ে অনেকগুলো প্রশ্ন চিহ্ন। কাজ করে এক ম্যাডামের কাছে, সেখান থেকে একটা ফোন থেকে টাকা চাওয়া হয়, 25,000 টাকা দিতে হবে, না দিলে মেরে ফেলে দেওয়া হবে বলতে এখান থেকে একটা ফোন থেকে 6,000 টাকা পাঠানো হয়েছিল। তার পরের দিন সকালবেলা মেরে দিয়ে ওই নাম্বার থেকে ফোন করেছে, তোমাদের লোক নিয়ে যাও, লোক পাঠাও, মারা গেছে।